হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বটিতে আরিয়ান বলছে, জয়ী একটা কথা জিজ্ঞেস করব, কোথায় যাচ্ছিস তুই? জয়ী বলেছে, বলার মতো হলে তোকে এতবার জিজ্ঞেস করতে হতো না। আরিয়ান বলছে, আমি কি তোর সঙ্গে যেতে পারি? জয়ী উত্তর দিল, না, কেউ আমার সাথে যেতে পারবে না। আরিয়ান বলছে, কিন্তু কিন্তু তুই একা একা যাচ্ছিস। তখন রূপা বলল, কোথায় একা? আমি একা নই। থ্যাংক ইউ আরিয়ান ফর এভরিথিং। রূপা তার মাকে বলছে, মা মা তোমাকে সাড়া দিতেই হবে মা, না হলে সব শেষ হয়ে যাবে। ডক্টর সূর্য সেনগুপ্ত বলছেন, মিস্টার সরকার, সব ঠিক আছে তো? জয়ী ঠিক আছে? আর দীপা কেমন আছে? তখন সাক্ষ্য বললেন, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। জয়ী আমাদের ঘরের মধ্যে বন্ধ করে মিস্টার সেনগুপ্তকে নিয়ে বেরিয়ে গেছে। সূর্য বলছে, হোয়াট? বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? কি বলছেন আপনি? তখন সাক্ষ্য বলছে, কোথায় বেরিয়ে গেছে আমরা সেটা জানবো কী করে? চোখের সামনে দেখলাম মিস্টার সেনগুপ্তকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, তার পিছন পিছন আরিয়ান ছেলেটাও গেল। ডক্টর সূর্য সেনগুপ্ত বললেন, আরে কোথায় গেছে আপনারা জানেন না? ও এই অবস্থায় দীপাকে নিয়ে কোথায় গেল? তখন সাক্ষ্যদীপ বলল, মিস্টার সেনগুপ্ত, আপনি জয়ী আর দীপাকে বাঁচান, প্লিজ ডু সামথিং, প্লিজ ডু সামথিং। সূর্য বলছে, ও মাই গড। তখন চারুও বলছে, এসএস কী হয়েছে বলো? অন্যদিকে সোনা বলছে, বাবা কি হয়েছে বলো? সূর্য বলছে, দীপাকে নিয়ে জয়ী বেরিয়ে গেছে বাড়ি থেকে, ওদেরকে দরজা লক করে গেছে, মানে মিসেস সরকারকে আর তার মাকে, ওদের সাথে আরিয়ানও আছে। তখন সোনা বলল, দাঁড়াও, আমি আরিয়ানকে এক্ষুনি ফোন করছি। সূর্য বলল, এক্ষুনি ফোন করো, এক্ষুনি ফোন করো, জিজ্ঞেস করো কোথায়। আরিয়ান, হ্যালো। সোনা, জুহি মাকে নিয়ে কোথায় বেরিয়ে গেছে, সত্যি করে বলো। আরিয়ান, আমিও সত্যি জানি না। সূর্য বলল, আমাকে দাও, আমাকে দাও। সোনা, মানে? আরিয়ান, আমি সত্যিই জানি না। সোনা, মানে? ডক্টর সূর্য সেনগুপ্ত, আমাকে দাও। আমি ঠিক করে জানি জয়ের পাশে তুমি সবসময় থেকেছ, ওর বিপদে তুমি পাশে দাঁড়িয়েছ, কিন্তু এই কাজটা তুমি ঠিক করোনি। কোথায় গেছে ওরা বলো, এখনই বলো। আরিয়ান, আঙ্কেল আমি সত্যি বলছি, আমি সত্যিই কিছু জানি না। আমাকে জাস্ট জয়ী একটা গাড়ি ভাড়া করতে বলেছিল, গাড়ি ভাড়া করে দিয়েছিলাম, তারপরে ওরা গাড়ি নিয়ে হাইওয়ের দিকে এগোই। এর থেকে বেশি আর কিছু জানি না আমি আঙ্কেল। ডক্টর সূর্য সেনগুপ্ত বলল, আরিয়ান তুমি কি বাচ্চা? তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।